নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি বাঁধাকপির পকোড়া। শীতকাল মানেই দুপুরে ভাতের সাথে কিংবা সন্ধেবেলা স্ন্যাক্সে আমাদের ভাজাভুজি চাই। বাড়ির সকলের মনোরঞ্জনের জন্য আমাদের নানা রকমই ভাজাভুজি বানাতে হয়, তার মধ্যে একটি হলো বাঁধাকপির পকোড়া। এই পকোড়া কি করে অনেকক্ষণ মুচমুচে রাখা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। বাঁধাকপির পকোড়া বানানোর জন্য আমি এখানে বাঁধাকপি নিয়েছি, যদিও পুরো বাঁধাকপিটা আমি এখানে ব্যবহার করিনি। 2 কাপ মতো কুচনো বাঁধাকপি ভালোভাবে ধুয়ে নিয়ে একটা বাটিতে রেখেছি। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দেব, সেই সাথে 2 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। এরপর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, আর নুন মিষ্টির ব্যালেন্সের জন্য খুব অল্প পরিমাণ চিনি দেব। এরপর এর মধ্যে 1/2 চা চামচ কালো জিরে, 1/2 চা চামচ মতো পোস্ত, 1 চা চামচ আদা বাটা, ঝালের জন্য আমি 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন। আর সেই সাথে 1/2 চা চামচেরও কম পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পকোড়াকে মুচমুচে করার জন্য 1 চিমটে মতো খাবার সোডা দিয়ে দিচ্ছি। শেষে আদা বাটার বাটি ধোয়া অল্প পরিমাণ জলটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। মাঝে মাঝে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে নেব। যেহেতু এটা একটু শক্ত করে মাখতে হবে, তাই জলের পরিমাণটা একদমই বেশি দেওয়া যাবে না। এদিকে আমার মাখা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। তাই এবার পকোড়া ভাজার জন্য কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি ঝারনা দিয়ে অল্প একটু তেল বাটিতে তুলে নিচ্ছি। এবার ওই গরম তেলটা দিয়ে বাঁধাকপিটাকে আরও একবার ভালোভাবে মেখে নেব। তারপর আঁচ কমিয়ে একে একে পকোড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। প্রথম দিকে অবশ্যই আঁচ কমিয়ে পকোড়াটাকে ভাজতে হবে। এভাবে আঁচ কমিয়ে একটু সময় নিয়ে এপিট ওপিট করে ভাজলে ভেতরটা ভালো মতো সেদ্ধ হয়ে আসবে। তারপর শেষে আঁচ বাড়িয়ে একটু লালচে করে ভেজে নিয়ে ভালোভাবে ঝারনায় তেল ছেঁকে বাটিতে তুলে নিতে হবে। ঠিক একই রকমভাবে বাকিগুলোকেও একে একে আঁচ কমিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নিয়ে শেষে আঁচ বাড়িয়ে একটু লালচে করে ভেজে তেল ছেঁকে তুলে নিলেই তৈরি গরম গরম মুচমুচে বাঁধাকপির পকোড়া। অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।